He moves it. Liton Dash has scored his first T20 100. একেই বলে জেদ। আর কিছু জেদের আগুনের তীব্রতা এতটা ভয়ঙ্কর যে সামনে যা কিছু আছে তা যেমন পুরো ছাই হয়, ঠিক তেমনি দূর থেকে এর উত্তাপ টের পাওয়া যায়। দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন কুমার দাসের সেঞ্চুরিটিও ঠিক সেই জেদের ফল, যার উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। আউট অফ ফর্ম ছিলেন লিটন, কোনো সন্দেহ নেই। অন্তত শেষ 10 ওয়ানডেতে কোনো 50 নেই। 7 ইনিংসে রান করেছেন এক অঙ্কের ঘরের রান, এর মধ্যে 3টাই ডাক। ফলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ খুঁজতে খুব বেশি কষ্ট করতে হয়নি। ব্যাট হাতেই এর জবাব দিলেন লিটন। বাদ পড়ার দিনই 22 গজে দেখালেন নিজের হিংস্রতা। আর আগ্রাসী ব্যাটিংয়ে নাজেহাল রাজশাহীর প্রতিটি বোলার। তার ব্যাট থেকে ছুটছে 4 ছক্কার ফুলঝুরি, যেগুলো জবাব দিচ্ছিল নির্বাচকদের বঞ্চনার। মাত্র 44 বলে করলেন সেঞ্চুরি, যা বাংলাদেশিদের মধ্যে দ্রুততম। 8-4-এর সঙ্গে হাঁকান 7-6। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে গড়লেন বিপিএলের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে যখন মাঠ থেকে বেরিয়ে আসছেন, লিটনের নামের পাশে 55 বলে 125 রান, 10টি 4 ও 9টি 6 খচিত এই ইনিংসটি বিপিএলের ইতিহাসে সেরা ইনিংসগুলোর তালিকার উপরের দিকেই থাকবে। লিটনের সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলে এক ইনিংসে 2 ওপেনারের সেঞ্চুরির ঘটনা এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও করেছেন লিটন তানজিদ। শেষ ওভারের 3য় বলে তানজিদের আউট হওয়ার আগে দুজনে যোগ করলেন 241 রান। বিপিএলের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ 108 রান করতে খেলেছেন 64 বল, যাতে 6টি 4-এর সঙ্গে রয়েছে 8টি ছক্কা। অফ ফর্মের কারণে যদি লিটন বাদ পড়ে থাকেন, তাহলে ফর্মে ফেরার উপহার হিসেবে কি জায়গা পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে? 11 ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ রয়েছে স্কোয়াড পরিবর্তনের। লিটন ইস্যুতে বল এখন জাতীয় দলের নির্বাচক কমিটির কোর্টে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।